মেয়েটি চুপচাপ একটি রুমাল নিয়ে আহত নারীর কপালে চেপে ধরল এবং শান্ত কণ্ঠে বলল, এখনই সেরে যাবে। অবিশ্বাস্যভাবে যে ক্ষতটি একটু আগেও রক্ত ঝরাচ্ছিল তা মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ সেরে গেল, একটিও দাগ রইল না। নারীটি ভাবল হয়তো সে ভুল দেখছে। ঠিক তখনই হঠাৎ করে একদল গ্রামবাসী লাঠি ও কৃষিকাজের সরঞ্জাম হাতে ছুটে আসে। তারা চিৎকার করতে থাকে, এই মেয়েটা অভিশপ্ত, ওকে গ্রাম থেকে বের করে দাও। আসলে মেয়েটির ছিল এক অদ্ভুত ক্ষমতা, সে আগাম ভবিষ্যৎ বিপর্যয় দেখতে পারত। কিন্তু যখন সে ভালোবাসা থেকে গ্রামবাসীদের সাবধান করত, কেউই তাকে বিশ্বাস করত না। আর বিপর্যয় ঘটে যাওয়ার পর তারাই তাকে অভিশপ্ত অশুভ সংকেত বলে দোষ দিত। এইভাবেই মেয়েটি নিয়মিত অপমান আর নির্যাতনের শিকার হতে থাকে। নারীটি মেয়েটির প্রতি অদ্ভুত এক আপন ভাব অনুভব করল। সে বিশ্বাসই করতে পারল না এই মেয়েটি অভিশপ্ত হতে পারে। মেয়েটিকে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নারীর বুকের ভেতর হঠাৎ করে কষ্ট জমে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সে সিদ্ধান্ত নেয় এই মেয়েটিকে সে বাড়ি নিয়ে যাবে। মেয়েটি জীবনে প্রথমবারের মতো একটি অচেনা উষ্ণতা অনুভব করল। কিন্তু বাড়িতে পৌঁছানোর সাথেই তারা আবার বাধার মুখে পড়ে, কারণ তার ছেলে সম্প্রতি এক অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে দগ্ধ হয়ে গেছে। তার মুখ বিকৃত হয়ে যাওয়ায় সে ভীষণ হীনমন্য ও খিটখিটে হয়ে উঠেছিল। যখন গৃহপরিচারিকা জানল এই মেয়েটিকে নাকি অশুভ মনে করা হয়, সে ভয় পেয়ে গেল। সে ইচ্ছে করে ছেলেটির কাছে গিয়ে আগুনে ঘি ঢালতে শুরু করল। সে বলল, এই মেয়েটা তোমার মায়ের সব ভালোবাসা কেড়ে নেবে, তোমার পোড়া ক্ষতের দেখাশোনাও আর করবে না। এই কথা শুনে ছেলেটি রেগে ফেটে পড়ে। সে দৌড়ে নিচে নেমে আসে। ঠিক তখনই সে শুনতে পায় তার মা মেয়েটিকে বলছে ওর মুখের দিকে তাকাবে না। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন আমি তাকাতে পারবো না? ছেলেটি হঠাৎ করে নিজের মুখ ঢাকতে গিয়ে হাতে থাকা মাছের অ্যাকোয়ারিয়ামটি মাটিতে ফেলে দেয়। ভাঙার শব্দে মেয়েটি ঘুরে দাঁড়ায় এবং তার চোখ পড়ে ছেলেটির মুখে বাঁধা ব্যান্ডেজে। ছেলেটি ভয়ে কাঁপতে থাকে, যদি মেয়েটি তার বিকৃত মুখ দেখে ফেলে। রাগে সে মায়ের দিকে চিৎকার করে বলে, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। কিন্তু নারীটি ছেলের কথায় কান না দিয়ে শান্তভাবে মেয়েটিকে ব্যাখ্যা করে তার ছেলে আগুনে মারাত্মকভাবে পুড়ে গেছে, এই কারণেই সে মানসিকভাবে ভেঙে পড়েছে। সবকিছু বুঝে মেয়েটি চুপচাপ মাথা নিচু করে। তখনই নারীটি জানায় সে এই গ্রামে এসেছিল শুধু এক কারণেই, তার ছেলের পোড়া মুখের চিকিৎসার জন্য তার দাদার খোঁজে। মেয়েটি বুঝে যায় এই বাড়িতে তার উপস্থিতি কেবল শুরু মাত্র।